শ্রীলঙ্কার বিপক্ষে এমন হারের পর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করলেন তাসকিন আহমেদ। ৫-৭ ওভার আগে জিতে যাওয়ার কথা ভাবলেও এমন ব্যাটিং ধস মানতে পারছেন না এই পেসার। ড্রেসিং রুমে কফি খেতে গিয়ে দেখেন ৫ উইকেট নেই। অকপটে স্বীকার করলেন গেম অ্যাওয়ারনেসের অভাব। ঘুরে দাঁড়াতে জয়ের বিকল্প নেই বললেন তাসকিন। শুধু তাসকিনই নন, বিস্মিত হয়েছে বাংলাদেশের ব্যাটিং দেখা প্রতিটা সমর্থক। ১০০ রানে ১ উইকেট থেকে ১০৫ রানে নেই ৮ উইকেট। হাইলাইটস নাকি বাস্তব? কিছু সময়ের জন্য সেটাও যেন ভুলতে বসেছিল বাংলাদেশের ম্যাচ দেখা সমর্থকরা। কে কার আগে আউট হবেন যেন চলছে সেই প্রতিযোগিতা। তার মাঝেই রেকর্ডটাও গড়ল ইতিহাসের সবচেয়ে শোচনীয় ব্যাটিং ধসের। ওয়ানডে ইতিহাসে এত কম রানে তৃতীয় থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড নেই আর একটিও। এর আগে ২০২০ সালে নেপালের বিপক্ষে ২০ রানে ১ উইকেট থেকে ৩১ রানে ৮ উইকেট হারিয়েছিল যুক্তরাষ্ট্র। বাকিদের মতোই এদিন তাসকিনও ভেবেছিলেন ৫ থেকে ৭ ওভার আগেই জিতবে বাংলাদেশ। ঠিক তখনই প্রেমাদাসায় অবিশ্বাস্য এক পরাজয়। আমরা যখন বোলিং করেছি মাঝখান থেকে আমরা আসলে এন্ড আপটা দারুণ করেছি অলরেডি। যেটা আমরা বিশ্বাস করি অ্যাটলিস্ট ৩০-৪০ রান কমে শেষ করতে পারছি ওদের যে অবস্থানটা ছিল। বাট যেভাবে আমরা শুরু করছিলাম আমি এক্সপেক্ট করছিলাম যে আজকে আশা করি ৫-৭ ওভার আগে আমরা জিতে যাবো ইনশাআল্লাহ, কিন্তু আনফরচুনেটলি ওই কলাপসটা আমাদের বিগ লস হয়েছে আসলে। প্রতি ম্যাচেই ব্যাটারদের দৈন্যদশা। বারবার জয়ের আশা জাগিয়েও কেন ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়তে হয়, তার কি আছে কোনো সদুত্তর? তাসকিনও মানলেন গেম অ্যাওয়ারনেসটাই কম বাংলাদেশের। বোলিং ব্যাটিং সব মিলে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মেন্টালি দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য টিমের থেকে, স্পেশালি গুড টিমস। এই জায়গাগুলো আমরা ইমপ্রুভ করার যথেষ্ট চেষ্টা করছি। এনভায়রনমেন্ট, কালচার সব মিলে হয়তো বেশ কিছুদিন ধরে আমরা বলে আসতেছি যে ট্রানজাকশন পিরিয়ড চলছে, বাট একটু সময় নিয়ে নিচ্ছে। আশা করছি দ্রুত এখান থেকে বের হয়ে আসতেই হবে, আদারওয়াইজ দেয়ার আর নো অপশন। প্রেমাদাসায় লঙ্কানদের বিপক্ষে ১১ হারে শুধুই ভারী হয়েছে ব্যর্থতার গল্প। জবাবহীন এমন হারে তাই সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করলেন তাসকিন। যে প্রত্যেকটা প্লেয়ার যখন এরকম রেজাল্টের পরে রুমে যাবে, কেউই স্বস্তির ঘুম ঘুমাইতে পারবে না, খারাপ লাগবে। আমরা চেষ্টা করছি, আর সমর্থকদেরকেও সরি যে ইজি ম্যাচটা হেরে গিয়েছে আনফরচুনেটলি। ৫ সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই ওয়ানডেতে যে নবযুগের সূচনা হয়েছে বাংলাদেশের, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সেই সূচনার গল্পটা হলো হতাশার, লজ্জার, ব্যর্থতার। ওয়ানডেতে টানা ৭ম পরাজয় বাংলাদেশের। জয়ের আশা জাগিয়েও এমন ব্যাখ্যাতীত ব্যাটিং ধসের পর আবারও প্রশ্ন জাগে, খেলাটাই কি ভুলে গেছে বাংলাদেশ? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা।